হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জটিল ট্রামগুলো কি আপনাকে বিভ্রান্ত করছে? কিছুতেই কি আপনার মস্তিষ্কে পাল্লা পড়ছে না? তাহলে বন্ধু, আপনি এবার সঠিক জায়গায় এসেছেন, কেননা এখানে আমি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জটিল ট্রামগুলোকে পানির মতন উপস্থাপন করার চেষ্টা করি, যাতে সহজেই সকল কিছু বুঝতে পারে। আজকে কথা বলবো 2019 সালের ডিএসএলআর ক্যামেরার প্রাইস নিয়ে এবং আরো কিছু বিস্তারিত কথা বলবো। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওটি স্পন্সর করেছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড। এখানে যে ক্যামেরার মডেলগুলো দেখানো হবে সব মডেল নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে পাবেন এই প্রাইজে। নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ফেসবুক পেজ এবং তাদের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। প্রথমেই ক্যানন ক্যামেরা নিয়ে কথা বলবো, তারপর নিকন ক্যামেরা এবং শেষে সনি ক্যামেরা। ক্যানন ক্যামেরা দুটি দেশে তৈরি হয়, জাপান এবং তাইওয়ান। তাইওয়ানের ক্যামেরার চেয়ে জাপানের ক্যামেরার দাম বাংলাদেশে 1500 থেকে 2000 টাকা বেশি হয়। সাথে আপনি একটি কিট লেন্স পাবেন। যদি কিট লেন্স ছাড়া বডি নিতে চান তাহলে 3500 টাকা থেকে 4000 টাকা কমে পাবেন। ক্যানন ইউএস 4000D এবং সাথে 1855 একটি কিট লেন্স, এর দাম পড়বে 25500 টাকা, মেড ইন তাইওয়ান। ক্যানন ইউএস 1300D সাথে 1855 একটি কিট লেন্স, এর দাম পড়বে 28500 টাকা, মেড ইন তাইওয়ান। তবে এই 4 সংখ্যার যে ক্যানন ক্যামেরাগুলি আছে, যেমন 000D, 1300D, 1200D, এই ক্যামেরাগুলো আপনি 3.5 অডিও পোর্টটি পাবেন না। মানে আপনি আলাদা বুম মাইক্রোফোন ব্যবহার করে অডিও রেকর্ড করতে পারবেন না। ক্যামেরায় যে মাইক্রোফোন লাগা আছে সেটা দিয়েই অডিও রেকর্ড করতে পারবেন। এরপর ক্যানন ইওএস 600D এবং 1855 কিটলেস সহ এর দাম পড়বে 28000 টাকা, মেড ইন তাইওয়ান। যেমন এখানে তিনটি সংখ্যা ব্যবহার করা হয়েছে, 000D, 500D, 600D, 650D, 700D, 750D, 800D। এই ধরনের ক্যামেরায় আপনি অডিও 3.5 অডিও পোর্টটি পাবেন, আলাদা বুম অথবা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। মানে আপনি শুধু 4 সংখ্যার ক্যামেরাতেই অডিও পোর্ট পাবেন না, বাকি 3 সংখ্যার ও 2 সংখ্যার এবং 1 সংখ্যার ক্যামেরাতেই পাবেন। এরপর ক্যানন ইওএস 200D সাথে 1855 একটি কিট লেন্স, এর দাম পড়বে 37800 টাকা। ক্যানন 200Dতে আপনি 1920, 1080, 60 এপিএস এবং ডিজিক 7 প্রসেসর পাবেন, যা 3 সংখ্যার অন্য একই বাজেটে অন্য কোনো ক্যামেরায় পাবেন না। ক্যানন ইওএস 700D এবং সাথে 1855 একটি কিট লেন্স, এর দাম পড়বে 36500 টাকা। ক্যানন ইওএস 750D এবং সাথে 1855 একটি কিট লেন্স, এর দাম পড়বে 41000 টাকা। ক্যানন 760D এবং সাথে 1855 একটি কিট লেন্স, এর দাম পড়বে 45000 টাকা। 3 সংখ্যার ক্যামেরার মধ্যে যদি কেউ উপরে ডিজিটাল মিটার সহ নিতে চান তাহলে এই ক্যামেরাটি নিতে পারেন। ডিজিটাল মিটারের সাথে ছবির কোনো পার্থক্য পাবেন না। যারা প্রফেশনাল ফটোগ্রাফার, এটা শুধুমাত্র তাদের জন্য কাজে লাগবে। এরপর ক্যানন 800D সাথে 1855 কিট লেন্স সহ এর দাম পড়বে 49000 টাকা। ক্যানন 800Dর বাজেট অনুযায়ী কোনো প্রফেশনাল ফটোগ্রাফার যদি ক্যানন 800D নিতে চান, আমি তাদেরকে বলবো আরো কিছু টাকা অ্যাড করে ক্যানন ইওএস 77 অথবা 770, এর বডির দাম হচ্ছে 50000 টাকা, মেড ইন জাপান, এই ক্যামেরাটি নিতে পারেন। সাথে প্রফেশনাল মিটার পাবেন। ক্যানন 800D আর ক্যানন 770 প্রায় সবই সেম। ক্যানন 770 প্রফেশনালদের জন্য তৈরি করা হয়েছে। যদি আপনি প্রফেশনাল না হয়ে থাকেন তাহলে আপনার জন্য ক্যানন 800D ভালো হবে। ক্যানন ইওএস M50 এবং সাথে 15x45 মিলিমিটার কিট লেন্স, এর দাম পড়বে 48000 টাকা, মেড ইন জাপান। এই বাজেটে আপনি 4K ভিডিও করার জন্য অন্য কোনো ক্যামেরা পাবেন না। বিশেষ করে যারা হাই রেজুলেশনে ভিডিও করতে চান এবং 120 FPS এ সুপার স্লো মোশনের ভিডিও করতে চান, তাদের জন্য এই ক্যামেরাটি অনেক ভালো হবে। তবে সমস্যা দুটি। একটি সমস্যা, এই মিরর লেন্স ক্যামেরার যথেষ্ট পরিমাণ লেন্স নেই, আর 2, এর ক্ষমতা অনুযায়ী ব্যাটারি ব্যাকআপ সেভাবে দিতে পারে না। এই দুটি সমস্যা সমাধানের জন্য আপনি একটি লেন্স মাউন্ট নিতে পারেন EF2 EOS M, যার বাংলাদেশ মূল্য 12000 টাকা এবং সাথে একটি এক্সট্রা ব্যাটারি। তাহলে এই সমস্যা সমাধান হয়ে যাবে। এরপর ক্যানন EOS 80D বা 80D, এর বডির দাম 61500 টাকা। 2 সংখ্যার ক্যামেরাগুলো সেমি প্রফেশনাল হয়, যার কারণে এই ক্যামেরাগুলোতে কিট লেন্স থাকে না। কারণ যারা সেমি প্রফেশনাল ফটোগ্রাফার তারা কিট লেন্স ব্যবহার করে না। এর 18x135কেই কিট লেন্স বলে, যার কারণে 2 সংখ্যার ক্যামেরায় 18x135 লেন্স ব্যবহার করা সবচেয়ে ভালো। মোটামুটি সব ধরনের ছবি তোলা যায় 18x135 লেন্স দিয়ে। ক্যানন ইউএস 70 মার্ক II অনলি বডি 84000 টাকা, মেড ইন জাপান। এই ক্যামেরাটি একেবারে প্রফেশনাল ক্যামেরা, কিন্তু ফুল ফ্রেম ক্যামেরা না। এতক্ষণে যে ক্যাননের ক্যামেরাগুলোর নাম বললাম সবগুলো ক্যামেরাই ক্রপ সেন্সর ক্যামেরা, এবং এই ক্যামেরাগুলো আপনি পপ আপ ফ্ল্যাশ পাবেন এবং EF সহ EF-S লেন্সগুলো ব্যবহার করতে পারবেন। এরপর ক্যানন ইউএস 6D অনলি বডির দাম 71500 টাকা, মেড ইন জাপান। ক্যানন ইউএস 6D মার্ক II অনলি বডির দাম 95500 টাকা, মেড ইন জাপান। ক্যানন ইউএস 5D মার্ক IV অনলি বডির দাম 1,78,500 টাকা। এই তিনটি ক্যামেরা ফুল ফ্রেম ক্যামেরা, একেবারেই যারা প্রফেশনাল ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার তাদের জন্য। এই ক্যামেরাগুলো আপনি পপ আপ ফ্ল্যাশ পাবেন না এবং EF-S লেন্স ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র EF লেন্স ব্যবহার করতে পারবেন। এবং ক্যাননের আরও কয়েকটি ফুল ফ্রেম ক্যামেরা আছে, আমি যে তিনটির কথা বললাম সেগুলো বাংলাদেশে খুব সহজেই পাওয়া যায়। এখন বলবো নিকন ক্যামেরা নিয়ে। নিকন ক্যামেরা তৈরি হয় থাইল্যান্ডে। নিকনের এন্ট্রি লেভেলের ক্যামেরাগুলোর সাথেও কিট লেন্স থাকে। যদি শুধুমাত্র বডি নিতে চান তাহলে 3500 টাকা থেকে 4000 টাকা কমে পাবেন।
নিকন D3300 সাথে 1855 VR একটি কিট লেন্স, এর দাম পড়বে 32,000 টাকা, মেড ইন থাইল্যান্ড। নিকন D3400 সাথে 1855 একটি VR কিট লেন্স, এর দাম পড়বে 32,500 টাকা, মেড ইন থাইল্যান্ড। নিকন D3500 সাথে 1855 একটি VR কিট লেন্স, এর দাম পড়বে 38,500 টাকা, মেড ইন থাইল্যান্ড। ক্যানন ক্যামেরাগুলোর মতো নিকন ক্যামেরার একটা হিসাব আছে, যেমন D3000 থেকে D4900 পর্যন্ত যে ক্যামেরাগুলো আছে বা সামনে আসবে সেই ক্যামেরাগুলো সব এন্ট্রি লেভেলের ক্যামেরা। ক্যানন ক্যামেরার মতো এখানেও কিন্তু একটা হিসাব আছে, যেমন 3000 চারটি সংখ্যা এবং প্রথমেই 3 বা 3, এই 3 এবং 4 হচ্ছে নিকনের একটা সিরিজ। 3000 থেকে 4900 পর্যন্ত এর মাঝখানে যেগুলো থাকবে এগুলো সব এন্ট্রি লেভেলের ক্যামেরা। আর এরপরে আরেকটা সিরিজ আছে 5000 থেকে 6900 পর্যন্ত, এটা আরেকটা সিরিজ, আরো এক ধাপ উপরে। এরপর আরেকটা সিরিজ আছে 7000 থেকে শুরু করে 8900 পর্যন্ত। এখন হয়তো আপনি বলতে পারেন, রাজু ভাই 8900 কোনো মডেল নেই নিকন ক্যামেরায়। হ্যাঁ নেই, তবে এটা একটা সিরিজ। ধরুন D3000 ক্যামেরা মার্কেটে আসার পর যদি নিকন আবার একটি এন্ট্রি লেভেলের ক্যামেরা বাজারে ছাড়ে, তাহলে কত নাম্বার মডেল আসবে? তাহলে 3100 মডেল আসবে। এভাবেই D5000 থেকে 5100 হবে, D7000 থেকে 7100 হবে, এভাবেই চলতে থাকবে। নিকনের আর একটা সিরিজ আছে 3 সংখ্যার, যেমন D500, D610, D750, D800, D850। এগুলো নিকন ক্যামেরার ফুল ফ্রেম ক্যামেরার সিরিজ। আরও একটা সিরিজ আছে 1 সংখ্যার, যেমন D5। এগুলো একেবারেই অনেক দামি ক্যামেরা। তো এখন আমরা ফিরে যাই নিকন ক্যামেরার প্রাইস দিয়ে। নিকন D5300 সাথে 1855 একটি কিট লেন্স, এর দাম পড়বে 38,000 টাকা, মেড ইন থাইল্যান্ড। নিকন D5600 সাথে 1855 একটি কিট লেন্স, এর দাম পড়বে 45,000 টাকা, মেড ইন থাইল্যান্ড। নিকন D7200 সাথে 18140 VR লেন্স, এর দাম পড়বে 74,300 টাকা, মেড ইন থাইল্যান্ড। ক্যানন ক্যামেরার মতোই আপনি যখন সেমি প্রফেশনাল ক্যামেরা যাবেন, তখন প্রফেশনাল ফটোগ্রাফার 1855 কিট লেন্স ব্যবহার করবে না, তারা নিকন ক্যামেরার জন্য 18140 কিট লেন্স হিসাবে ব্যবহার করবে। নিকন D7500 সাথে 18140 VR লেন্স, এর দাম পড়বে 89,900 টাকা, মেড ইন থাইল্যান্ড। এতক্ষণ যে নিকন ক্যামেরার কথা বললাম, সেই ক্যামেরাগুলো আপনি পপ আপ ফ্ল্যাশ পাবেন এবং এফএক্স লেন্স এবং ডিএক্স লেন্স ব্যবহার করতে পারবেন। এরপর ফুল ফ্রেম প্রফেশনাল ক্যামেরা নিকন D500, অনলি বডির দাম 1,22,000 টাকা, মেড ইন থাইল্যান্ড। এই ক্যামেরার সাথে কোনো 1855 ডিএক্স লেন্স থাকবে না এবং 1855 ডিএক্স লেন্স ব্যবহার করতে পারবেন না। ডিএক্স লেন্স হচ্ছে ক্রপ সেন্সর ক্যামেরার জন্য, আর ফুল ফ্রেম ক্যামেরার জন্য এফএক্স মডেলের লেন্স। নিকন D610, অনলি বডি 79,000 টাকা, মেড ইন থাইল্যান্ড। নিকন D750, অনলি বডি 1,20,000 টাকা, মেড ইন থাইল্যান্ড। নিকন D750 সাথে 28-120 মিলিমিটার ভিআর লেন্স সহ এর দাম পড়বে 1,46,000 টাকা, মেড ইন থাইল্যান্ড। নিকন D810, অনলি বডির দাম 1,55,000 টাকা, মেড ইন থাইল্যান্ড। নিকন D850, অনলি বডির দাম 2,30,000 টাকা, মেড ইন থাইল্যান্ড। এবার আসবে সোনি মিররলেস ক্যামেরায়। এখানেও প্রায় ক্যানন এবং নিকন ক্যামেরার মতো হিসাব আছে। সোনি মিররলেস ক্যামেরা শুরু হয় এ দিয়ে, নিকন ক্যামেরা শুরু হয় ডি দিয়ে, আর ক্যানন ক্যামেরা শেষ হয় ডি দিয়ে। সোনি মিররলেস A6000 সাথে 1655 কিট লেন্স সহ এর দাম পড়বে 41,000 টাকা। সোনি মিররলেস A6300 এর বডির দাম 64,000 টাকা। সোনি মিররলেস A6300 সাথে 1655 লেন্স সহ এর দাম পড়বে 72,500 টাকা। সোনি ক্যামেরার A3000 থেকে শুরু করে 6400 পর্যন্ত যে ক্যামেরাগুলো আছে, সব এন্ট্রি লেভেল থেকে শুরু করে সেমি প্রফেশনাল ক্যামেরা। এই ক্যামেরাগুলো ক্রপ সেন্সর ক্যামেরা। ক্রপ সেন্সর ক্যামেরাকে সোনি APS-C ক্যামেরা বলে, APS-C ক্যামেরার লেন্সকে সোনি APS-C লেন্স বলে, আর ফুল ফ্রেম ক্যামেরাকে বলে ফুল ফ্রেম ক্যামেরা, আর ফুল ফ্রেম ক্যামেরার লেন্সকে বলে EF লেন্স। সোনি মিররলেস ক্যামেরার মাউন্টকে বলে E মাউন্ট। আর A6500 শুরু করে সব প্রফেশনাল ক্যামেরা, এবং সোনি মিররলেস A7 সিরিজের ক্যামেরাগুলো প্রফেশনাল ক্যামেরা। আর ক্যানন ক্যামেরার হাই প্রফেশনাল 1D সিরিজের, নিকনের 5D সিরিজের, আর সোনি মিররলেসের A7 এর সাথে যখন আর অথবা এস অথবা রোমান সংখ্যার মার্ক 3 যোগ হবে, তখন সেটা সোনি মিররলেস ক্যামেরার হাই প্রফেশনাল ক্যামেরা হবে। সোনি মিররলেস A6500 এর বডির দাম 92,000 টাকা। সোনি মিররলেস A6500 সাথে 1655 কিট লেন্স সহ এর দাম পড়বে 1,04,000 টাকা। সোনি মিররলেস A7 মার্ক 2 এর দাম পড়বে 94,000 টাকা। সোনি মিররলেস A7R অনলি বডির দাম 1,20,000 টাকা। সোনি মিররলেস A7S অনলি বডির দাম 1,45,000 টাকা। সোনি মিররলেস A7 মার্ক 2 এবং সাথে 28-70 মিলিমিটার এর দাম পড়বে 1,16,500 টাকা। সোনি A7R মার্ক 3 এর দাম পড়বে 2,15,000 টাকা।
সনি A7 মার্ক থ্রি এর বডির দাম পড়বে 1,74,000 টাকা। এই তিন কোম্পানির ক্যামেরার প্রাইস কিছুটা আপ ডাউন হতে পারে, তার জন্য ডিসক্রিপশন বক্সে আপডেট প্রাইসটা জেনে নেবেন। ডিসক্রিপশনে সবসময় লাস্ট আপডেট প্রাইসটা দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর এরপর আপনি আর কি ধরনের ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।